তাই সেই বাইতুল মামুরে রাসূল দেখলেন ৭০,০০০ মালাকিন, প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ঢুকে আর ইবাদত করে। যারা একবার বের হয়ে যায় দ্বিতীয়বার চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর এত বেশি ফেরেশতা, সেটা বোঝানোর জন্যই রাসূলকে এই দৃশ্যটা দেখানো হয়েছে, একটা মহিমান্বিত দৃশ্য যে আল্লাহর এত সৃষ্টি, কেউ যদি ইবাদত না করে আল্লাহর ফেরেশতাদের ইবাদতে রব্বুল আলামিনের জন্য যথেষ্ট। ও মানুষ, ও নাফরমান, আমি আপনি যদি ইবাদত নাও করি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর কোনো ইবাদত যদি করিও আল্লাহর মর্যাদা কোনো বাড়বে না। যা করব, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করবে সেটা তার জন্যই। ওয়ামান আসাআ ফাআলাইহা, যে মন্দ করবে এর প্রতিফল তারই ভোগ করতে হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা আমার উপর কোনো জুলুম করবেন না, অবিচার করবেন না, কেননা আমি যা করব এর প্রতিফল পাবো। আমার ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের কোনো মর্যাদা বাড়বে না, আবার আমি ইবাদত না করলে রব্বুল আলামিনের সম্মান মর্যাদা বিন্দু পরিমাণও ক্ষুণ্ণ হবে না। তাই এই দৃশ্যটা রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে দেখো ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে বের হয় আর চান্স পায় না। তার মানে কত কোটি 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 এই ফেরেশতা আমি সৃষ্টি করে রেখেছি যারা নিয়মিত আমার ইবাদত গুজার করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। তাই তোমার উম্মত যেন আমার ইবাদত বন্দেগী করে উৎসাহ দেওয়ার জন্য, ইবাদতের সেই মর্মবাণী বুঝানোর জন্যই এই দৃশ্যটা রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই মসজিদ বাইতুল মামুর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমার বড়ই গাছ। শেষ সীমা মানে সৃষ্টিকুলের শেষ সীমা, এরপরে কোনো সৃষ্টি যেতে পারে না, জিবরাইলও যেতে পারে না। সৃষ্টি এরপরে যাওয়ার কোনো অনুমতি নাই, যাওয়ার কোনো সক্ষমতা নাই। এই জন্যেই এই বড়ই গাছটা হলো একটা সীমা, যার যেটা ক্রস করে কেউ কোনো সৃষ্টি যেতে পারে না, কোনো ফেরেশতাও যেতে পারে না। এজন্যই এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ফাইদা নাবাকুহা কাহিল, ফাইদা নাবাকুহা, এর এক একটা ফল, অর্থাৎ বড়ই গাছের যে এক একটা ফল, সেই ফল মিসলু কিলালি হিজির, হিজিরের বড় বড় মটকা আছে, কলস আছে, এই কলসের মতো একটা বড় বড় বড়ই। বলি আল্লাহু আকবার। হিজির অঞ্চলের একটা বড় মানে কলস কত বড় হতো, আমাদের এই পুরন যুগে দেখবেন কিছু কলস হতো, কিছু বড় মটকি হতো ঘরের ভিতর অনেক বড়, এগুলো এখন দেখা যায় না। এরকম বড় বড় তাদের অঞ্চলে এই কলস থাকতো। তো রাসূল বলেন যে ওর একটা বড়ই ফল, বড়ই ফল যেটা দেখি বড়ই গাছের বড়ই ফল, এক একটা ওই হিজির অঞ্চলের বড় বড় কলস মটকার মতো। বলি আল্লাহু আকবার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستهديه ونسترشده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
ومولانا محمدا عبده ورسوله সকলে একটু প্রাণ খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে একটি সম্মানিত মহিমান্বিত মাস রজব মাসের একটি মহিমান্বিত রাতকে সামনে রেখে আজকে রজবের ২৬ তারিখ, আজকে দিবাগত রাত্রিটা হলো ২৭শে রজব, ইসরা এবং মিরাজের রাত্রিকে সামনে রেখে আল্লাহর ঘর পবিত্র স্থানে আসার এবং বসার মতো তৌফিকটুকু পেয়েছি। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করে সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি আজকে হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ এবং আজকের শেষ জুমা। আর হয়তো ৪টি জুমার পরে আমাদের মাঝে রমাদান, মাহে রমাদানের আগমন ঘটবে। তো রজব মাসের শেষ জুমাটা রাসূলের একটি অতি আশ্চর্যজনিত বিস্ময়কর মহামহিমান্বিত একটি ঘটনা, ইতিহাসকে কেন্দ্র করে এই রজবের ২৭ তারিখ রাত্রিটা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। তো আমরা সকলেই জানি অধিকাংশ ঐতিহাসিকদের মতে রাসূলের জীবনে যে মেয়ারাজ, ইসরা এবং মেয়ারাজ সংঘটিত হয়েছিল, যেই সফর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আশ্চর্যজনক সফর, বিস্ময়কর সফর, যেই সফরে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মহান এবং মহিমান্বিত অনেক দৃশ্য প্রত্যক্ষভাবে সরাসরি দেখার সুযোগ করে দিয়েছিলেন। সরাসরি আরশে আজিমে রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন, কথোপকথনের সুযোগটুকু করে দিয়েছিলেন।
যেটা পৃথিবীর ইতিহাসে আর কারো জন্যই ঘটেনি, কোনো মানুষের জন্য ঘটেনি, কোনো নবী রাসূলের জন্য ঘটেনি। একমাত্র বিশেষভাবে আমাদের নবীর সাথে এই বিস্ময়কর ঘটনা ঘটেছে। ওনার আগেও কারো সাথে এমন ঘটেনি, পরেও ঘটে নাই, ঘটবে না। এতে রসুলের মর্যাদা আর শ্রেষ্ঠত্ব, মহামানব, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল, এটা আল্লাহ তাআলা প্রমাণিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা জানি এই মেরাজের ঘটনা প্রত্যক্ষভাবে হয়েছে, সরাসরি হয়েছে, স্বপ্ন যুগে নয়। স্বপ্ন যুগে তো আমি আপনিও কত কিছু দেখি, যদিও রাসূলদের স্বপ্ন সেটা ওহী। যদি স্বপ্ন যুগে এই ঘটনা ঘটতো, সেটা অতি আশ্চর্যজনক ঘটনা হতো না। কারণ এমন ঘটনা যে কোনো নবী রাসূলদের সাথেই ঘটতে পারত। আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ যেমনি ভাবে পেয়েছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথোপকথন করেছিলেন, কথা বলেছিলেন। এই দুনিয়ার একটি অঞ্চলে, এলাকায়, দৃশ্যমান এলাকায়, কিন্তু রব্বুল আলামিনের সাথে আল্লাহ তাআলা যেখানে কথা বলেছিলেন, সেখানে সৃষ্টির জ্ঞানের বাইরে কোন সৃষ্টি যেখানে যেতে পারে না, গায়েবী যেই অঞ্চল আছে, এলাকা আছে, যেটা সম্পর্কে কেউ জানে না, এমনকি জিবরাইলও জানে না, সেই এলাকায়, সেই বিশেষ অঞ্চলে রাসূলকে বিশেষ মেহমান হিসেবে, স্পেশাল মেহমান বানিয়ে আল্লাহ তাআলা সেখানে নিয়ে কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও আল্লাহ কথা বলেছেন, কিন্তু রাসূলের সাথেও কথা বলেছেন। দুইটার মধ্যে পার্থক্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এই দুনিয়ার জগতে, দৃশ্যমান জগতে, তুর পর্বতে, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা বলেছেন অদৃশ্যের জগতে, যেখানে সৃষ্টির জ্ঞান পৌঁছেনি, সৃষ্টির জ্ঞানের বাইরে সেই অঞ্চল, সেখানে আল্লাহ তাআলা রাসূলের সাথে বিশেষভাবে কথোপকথন করেছেন। তো আমরা এই মেরাজের ঘটনা আমরা সকলেই কম বেশি জানি, লম্বা ঘটনা। এই ঘটনা রজব মাস আসলে আমরা সব জায়গায় আলোচনা শুনি, তবে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি না। তো আজকে আমরা ইনশাআল্লাহ লম্বা ঘটনা না জেনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিমান্বিত যেই বিষয়গুলো দর্শন করেছিলেন সেগুলো জানবো, এবং এর চেয়ে কি শিক্ষা মানুষের জন্য এতে রয়েছে গভীর শিক্ষা, উপদেশ। এই ঘটনা ঈমান জাগ্রতকারী, এই ঘটনা হৃদয় স্পর্শকারী। তাই শিক্ষণীয় সম্পর্কে আমরা কিছু জানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত এই ইসরার ঘটনা নিয়ে আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সেই রব্বুল আলামিনের পবিত্রতা
যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। যেই মসজিদে আকসার আশেপাশে আমি বরকতে ভরপুর করে দিয়েছি। আমি এই সফর কেন করিয়েছি? আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বড় বড় কিছু নিদর্শন, অতি আশ্চর্যজনক কিছু নিদর্শন যেন আমি আমার হাবিবকে দেখাতে পারি। আমি আবার হাবিবকে দেখিয়ে তার মনটা যেন আশ্বস্ত করাতে পারি। কাফের মুশরিকদের জুলুম নির্যাতন আর অত্যাচারে মনটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই অদৃশ্যের জগতে এনে সরাসরি জান্নাত জাহান্নাম সহ এর কিছু দৃশ্য দেখিয়ে রাসূলের মনটাকে আশ্বস্ত করার জন্য, শান্ত করে দেওয়ার জন্য, রাসূলের মনে ঈমানকে আরো বেশি পাকাপোক্ত করে দেওয়ার জন্য কিছু বড় বড় নিদর্শন প্রত্যক্ষভাবে সরাসরি দেখিয়ে দেওয়ার জন্যই এই ইসরার ঘটনা আমি আল্লাহ ঘটিয়েছি। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন কেন ঘটিয়েছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সব কিছু শুনেন এবং দেখেন। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আল্লাহ তাআলার এমন কিছু নিদর্শন দেখিয়েছেন যেটা কোনো মানুষ আর দেখে নাই। সূরাতুন নাজমে আল্লাহ তাআলা বলেন লাকাদ রাআ মিন আয়াতিনাল কুবরা, যে এই সফরে আমার হাবিব অনেক বড় কিছু নিদর্শন দেখেছে, মহিমান্বিত কিছু আশ্চর্যজনক ঘটনা দেখেছে যেগুলো সাধারণত কেউ দেখে না। আমরা জানি এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান এবং মহিমান্বিত নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর করা হয়েছিল, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। এই মেরাজের ঘটনার আগে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলের বক্ষকে বিদীর্ণ করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন, সেখানে করে অন্তরটাকে ধুয়ে দিয়েছেন জমজমের পানি দ্বারা, ধুয়ে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য রাসূলের হৃদয়টাকে একবারে পবিত্র করে আল্লাহর কাছে উঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূলের শক্কে সদর হয়েছে জীবনে 3 বার, সরাসরি ওপেন হার্ট সার্জারি হয়েছে 3 বার। মা হালিমার ঘরে যখন ছোট্ট শিশু ছাগল চড়াই, সেই রাখাল অবস্থায় রাসূলের অন্তরটাকে সেই বুক পেরে অন্তরটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে শয়তানের যে রক্তের একটা টুকরা আছে যেখানে ওয়াসওয়াসা দেই, সেটাকে বের করে দেওয়া হয়েছে। হাদা হাজ্জুম মিনাশ শাইতান বলে ফেরেশতা সম্বোধন করেছে যে এটা হলো শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার স্থান। এই স্থানটাকে আল্লাহ তাআলা আমাকে বের করে দিতে বলেছে রাসূলের অন্তর থেকে, যেন এই রাসূলের অন্তরে কোনোদিন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাবিবের এই প্রথমবার শক্কে সদরের পর দ্বিতীয়বার শক্কে সদর হয়েছিল নবুয়তের পূর্বে, তৃতীয়বার শক্কে সদর হয়েছে সেই মেরাজের রাত্রির পূর্বে। 3 বার ওপেন হার্ট সার্জারি করে অন্তরটাকে পবিত্র করে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নূর এবং নিয়ামত, বিশেষ ঈমান আল্লাহর নবীর অন্তরে দেওয়া হয়েছে। এই মেরাজের ঘটনার আগে রাসূলের অন্তরটাকে আবারও পবিত্র করে বুরাক নামক জন্তুর মাধ্যমে রাসূলের এই সফর আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তাই 1 নম্বর অতি আশ্চর্যজনক 1 নম্বর ঘটনা, রাসূলের হার্টটাকে আবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। 2 নম্বর মহিমান্বিত নিদর্শনের মধ্যে একটি হলো আল বুরাক,
বুরাক নামক বাহন, সেটা রসুল জীবনে প্রথমেই দেখেছেন, এর আগে দেখে নাই। রসুল বলেন এটা ফাউ আল হিমারি দুন আল বাগালি, এটা হলো গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এরকম একটা সাদা জন্তু, যেই জন্তুর চোখের দৃষ্টিসীমা যেখানে যায় এক লাফে সে ততটুকু যায়। বলি সুবহানাল্লাহ। চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এক লাফে ততটুকু অতিক্রম করে এই এত দ্রুত বাহন। 2 নম্বর মহিমান্বিত নিদর্শন বুরাক নামক সেই দ্রুতগামী বাহন, এটা রসুল কোনদিন দেখে নাই, সেই দিন মেরাজের রাত্রিতেই দেখেছেন। 3 নম্বর মহিমান্বিত নিদর্শন যেটা রসুল দেখেছেন, মসজিদে আকসা দেখেছেন। মসজিদে আকসা এর আগে রসুল দেখে নাই। মসজিদে আকসার মধ্যে 4 নম্বর নিদর্শন, সকল আম্বিয়াদেরকে দেখেছেন, সকল আম্বিয়াদের সাথে মুলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, সকল আম্বিয়াদের ইমাম হয়ে, শ্রেষ্ঠ নবী রাসূল হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। বলি আল্লাহু আকবার। তাইলে 4 নম্বর নিদর্শন যে রসুল সকল আম্বিয়াদের সাথে সাক্ষাৎ করেছেন, যেটা কোন নবী রাসূল করে নাই। এটা একমাত্র রাসূলের জন্যই সকল আম্বিয়াদের আরওয়াহকে আল্লাহ তাআলা সেই মসজিদে আকসাতে জমা করেছিলেন, একত্রিত করেছিলেন। সেখান থেকে নামাজ পড়ানোর পর ঊর্ধ্ব জগতের সফর যখন শুরু হয়েছে, প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তাকে স্পেশাল ভাবে অভ্যর্থনা জানানো হয়েছে, স্বাগত জানানো হয়েছে। 2 নম্বর আসমানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তারাও মারহাবান বলে বিন নবী সালেহ বলে স্বাগত জানিয়েছে। 3 নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। 4 নম্বর আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। 5 নম্বর আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। 6 নম্বর আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। 7 নম্বর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কেন এই সাক্ষাৎটা? এই প্রত্যেকটা আসমানের দরজায় বিভিন্ন নবী রাসূলদের সাক্ষাৎ কেন আল্লাহ ঘটিয়েছেন? বন্ধু একটু চিন্তা করে দেখেন। আমরা জানি 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কোনো মানুষ কোনোদিন 7 আসমান দেখে নাই। আমরা মাথার উপরে একটাই আসমান দেখি। 7 আসমান যে আসলে অস্তিত্বে আছে না নাই সেটা বোঝানোর জন্য আল্লাহ 7টা আসমানের দরজায় 7 জন থেকে এই 7টা আসমানের দরজায় রাসূলের সাথে নবীদের সাক্ষাৎ করিয়েছে। বলি সুবহানাল্লাহ। অতি আশ্চর্যজনক ঘটনা, 7 আসমান রাসূল দেখেছেন। যদি আল্লাহ তাআলা এমনও করতে পারতেন যে সবগুলো আসমানের দরজা খোলা, মুহূর্তেই আল্লাহ বুরাকের মাধ্যমে উঠিয়ে নিতে পারতেন। বলে না, সবগুলো আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সবগুলো আসমানের দরজার মধ্যে স্পেশাল ভাবে অভ্যর্থনা দেওয়া হয়েছে। রাসূল যেন বুঝতে পারেন এটা প্রথম আসমান, এটা দ্বিতীয় আসমান, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। 7 আসমান যে অস্তিত্বে আছে, এই গায়েবের এই নিদর্শনটাকে সরাসরি দেখানোর জন্যই আম্বিয়াদের সাথে এভাবে আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটিয়েছে। বলি আল্লাহু আকবার। সপ্তম আসমানের সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে দেখলেন সেখানে একটি মসজিদ রয়েছে, আল বাইতুল মামুর। সেই মসজিদটা এমন একটি মসজিদ, আসমানবাসীর ইবাদতের কেন্দ্র, জমিনবাসীর ইবাদতের কেন্দ্র হলো কাবা, আর আসমানবাসীর ইবাদতের কেন্দ্র হলো সেই বাইতুল মামুর। এই কাবা জমিনের যে কাবা যেখানে অবস্থিত, এর সমান্তরালে উপরে বরাবর এই বাইতুল মামুর অবস্থিত। বলি আল্লাহু আকবার। তাই বন্ধু, যারা আমরা কাবাতে যাই, গিয়ে এই দৃশ্যটা মনে করি, এই কাবা এমন এক জায়গা যেখানের বরাবর বাইতুল মামুর আসমানে অবস্থিত, যেখানে ফেরেশতারা 24 ঘন্টা ইবাদত করতেছে, তাওয়াফ করতেছে। আর দুনিয়ার বান্দাদের জন্য, মানুষের জন্য আল্লাহ দুনিয়ার ইবাদতের কেন্দ্র কাবাকে করেছেন যেন সেখানে মানুষ তাওয়াফ করতে পারে। বলি সুবহানাল্লাহ।
তাই সেই বাইতুল মামুরে রাসূল দেখলেন ৭০,০০০ মালাকিন, প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ঢুকে আর ইবাদত করে। যারা একবার বের হয়ে যায় দ্বিতীয়বার চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর এত বেশি ফেরেশতা, সেটা বোঝানোর জন্যই রাসূলকে এই দৃশ্যটা দেখানো হয়েছে, একটা মহিমান্বিত দৃশ্য যে আল্লাহর এত সৃষ্টি, কেউ যদি ইবাদত না করে আল্লাহর ফেরেশতাদের ইবাদতেই রব্বুল আলামিনের জন্য যথেষ্ট। ও মানুষ, ও নাফরমান, আমি আপনি যদি ইবাদত নাও করি আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ইবাদত যদি করিও আল্লাহর মর্যাদা কোনো বাড়বে না। যা করব, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করবে সেটা তার জন্যই, ওয়ামান আসাআ ফাআলাইহা, যে মন্দ করবে এর প্রতিফল তারই ভোগ করতে হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা আমার উপর কোনো জুলুম করবেন না, অবিচার করবেন না, কেননা আমি যা করব এর প্রতিফল পাবো। আমার ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের কোনো মর্যাদা বাড়বে না, আবার আমি ইবাদত না করলে রব্বুল আলামিনের সম্মান মর্যাদা বিন্দু পরিমাণও ক্ষুণ্ণ হবে না। তাই এই দৃশ্যটা রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে দেখো ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে বের হয় আর চান্স পায় না। তার মানে কত কোটি 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 এই ফেরেশতা আমি সৃষ্টি করে রেখেছি যারা নিয়মিত আমার ইবাদত গুজার করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। তাই তোমার উম্মত যেন আমার ইবাদত বন্দেগী করে উৎসাহ দেওয়ার জন্য, ইবাদতের সেই মর্মবাণী বুঝানোর জন্য এই দৃশ্যটা রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই মসজিদে বাইতুল মামুর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমার বড়ই গাছ। শেষ সীমা মানে সৃষ্টিকুলের শেষ সীমা, এরপরে কোনো সৃষ্টি যেতে পারে না, জিবরাইলও যেতে পারে না। সৃষ্টি এরপরে যাওয়ার কোনো অনুমতি নাই, যাওয়ার কোনো সক্ষমতা নাই। এই জন্যেই এই বড়ই গাছটা হলো একটা সীমা, যার যেটা ক্রস করে কেউ কোনো সৃষ্টি যেতে পারে না, কোনো ফেরেশতাও যেতে পারে না। এই জন্যই এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ফাইদা নাবাকাহু নাবাকুহা কাহিল, ফাইদা নাবাকুহা, এর এক একটা ফল, অর্থাৎ বড়ই গাছের যে এক একটা ফল, সেই ফল মিসলু কিলালি হিজির, হিজিরের বড় বড় মটকা আছে, কলস আছে, এই কলসের মতো একটা বড় বড় বড়ই। বলি আল্লাহু আকবার। হিজির অঞ্চলের একটা বড় মানে কলস কত বড় হতো, আমাদের এই পুরন যুগে দেখবেন কিছু কলস হতো, কিছু বড় মটকি হতো ঘরের ভিতর অনেক বড়, এগুলো এখন দেখা যায় না। এরকম বড় বড় তাদের অঞ্চলে এই কলস থাকতো। তো রাসূল বলেন যে ওর একটা বড়ই ফল, বড়ই ফল যেটা দেখি বড়ই গাছের বড়ই ফল, এক একটা ওই হিজির অঞ্চলের বড় বড় কলস মটকার মতো। বলি আল্লাহু আকবার। ওয়া ওয়ারাকুহা মিসলা আযানিল ফিয়ালা, এই সিদরাতুল মুনতাহা এর পাতা, ওই গাছের পাতা, বড়ই গাছের পাতা, এক একটা পাতা হলো হাতির কানের মতো বড়। বলি আল্লাহু আকবার। ওই বড়ই গাছ আল্লাহর বিশেষ পর্দা দিয়ে আবৃত করা, এত সুন্দর একটি বড়ই গাছ। ওই বড়ই গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। দেখার পরে সেখান থেকে রাসূলকে স্পেশাল ভাবে এর থেকে সামনে নেওয়া হয়েছে। বলি আল্লাহু আকবার। সেখানে নিয়ে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, কথোপকথন করেছেন, এবং সেখানে আরো কিছু দৃশ্য দেখেছেন। সেখানে জান্নাতের কিছু দৃশ্য দেখেছেন, সেখানে জাহান্নামের কিছু দৃশ্য দেখেছেন, সেখানে চারটা নহর দেখেছেন এই সিদরাতুল মুনতাহাই। আরবাতু আনহার, নাহরান যাহিরান ওয়া নাহরান বাতিনান। এই সিদরাতুল মুনতাহায় গিয়ে চারটা বড় বড় নহর দেখেছেন। দুইটা হলো প্রকাশ্য নহর আর দুইটা হলো একটু অস্পষ্ট নহর। তখন জিবরাইল আমিনকে রাসূল জিজ্ঞেস করেছেন, ও জিবরিল, এই দুইটা প্রকাশ্য নহর কি যেটা দেখতে পাচ্ছি? বলল, এই দুইটা নহর হলো এই পৃথিবীর নীল এবং ফুরাত নহর। বলি আল্লাহু আকবার। নীল এবং ফুরাত নহর হলো এই প্রকাশ্য নহর, এটা জান্নাতের থেকে প্রবাহিত হয়েছে। বলি আল্লাহু আকবার। আর দুটি নহর যেটা অপ্রকাশ্য দেখা যায়, বাতিনান, অস্পষ্ট দেখা যায়, এই দুইটা নহর হলো জান্নাতের দুইটা সরাসরি নহর।
এই চারটি নহর দেখেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শ্রেণীর লোককে দেখেছেন, ব্যক্তিকে দেখেছেন আযাবে গ্রেফতার হয়ে আছে, বিভিন্ন আযাব ভোগ করতেছে। সেই বিভিন্ন আযাবে যারা গ্রেফতার হয়ে আছে, এর এক নম্বর হলো যারা গীবত করত, যারা মানুষের দুশ্চর্চা করত, মানুষের সম্মানহানি করত, তাদেরকে দেখতেছে। রাসূল বলেন, মুসনাদ আহমদ শরীফের 13340 নম্বর হাদিস, রাসূল বলেন, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ফুজুহাহুম ওয়া সুদুরাহুম। রাসূল বলেন, আমি এক দলের পাশ দিয়ে গেলাম, যেই দলের হাতের নখগুলো হলো বড় বড় তামার। সেই তামার নখ দিয়ে তারা তাদের চেহারার গোস্তগুলোকে খুলে ফেলতেছে, তাদের বুকের গোস্তকে খুলে ফেলতেছে। তাই চেহারার গোস্ত, বুকের গোস্ত খুলে খুলে আবার সেই গোস্ত খাচ্ছে, পচা গোস্ত খাচ্ছে। জিবরাইল আমিনকে রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, এরা দুনিয়ার জমিনে যারা নাকি গীবত করে, পরনিন্দা করে, দুশ্চর্চা করে, অন্যের সম্মান হানি করে, এই জাহান্নামে আখিরাতে তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। এই শাস্তি আল্লাহ তাআলা এই গীবতকে হারাম করেছেন। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও আমার বান্দারা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবা? আল্লাহ বলে, না না না, ফাকারিহতুমু, এটা তোমরা অবশ্যই অপছন্দ করবা। যেহেতু মৃত ভাইয়ের গোশত তুমি খাওয়া পছন্দ করবা না, এজন্য তুমি তোমার ভাইয়ের কোনো গীবত করিও না। কারণ গীবত করা মানে, পরনিন্দা করা মানে, দুশ্চর্চা করা মানে হলো তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ। তাই এই গীবতকারীদের এই শাস্তি রাসূলকে মিরাজে দেখানো হয়েছে। কেন? এই মানবীয় অপরাধমূলক যেই গুণাবলী আছে, যেই দোষগুলো আছে, সেগুলোকে যেন রাসূল সতর্কবাণী দিতে পারে, সেগুলো থেকে যেন সতর্ক করতে পারে, যেন এগুলো শুনে শুনে আমরা যেন এগুলো থেকে বিরত থাকি। তাই এক নম্বর শিক্ষা, গীবত থেকে, পরনিন্দা থেকে, অন্য মানুষের দোষ চর্চা করা থেকে নিজেদেরকে বিরত রাখবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের পাশ দিয়ে যাচ্ছেন, যাদের ঠোঁট হলো উটের ঠোঁটের মতো অনেক লম্বা ঠোঁট। তাদের হাতের মধ্যে আগুনের বড় বড় টুকরা। এই আগুনের টুকরা এই ঠোঁট দিয়ে প্রবেশ করতেছে, আর সাথে সাথেই পায়খানার রাস্তা দিয়ে সেই আগুনের টুকরাটা বের হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল, এরা কারা? রাসূল বললেন, এরা নাকি দুনিয়ার জমিনে যারা নাকি জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, গ্রাস করে এতিমের সম্পদ ভক্ষণ করেছে, তাদের শাস্তি হলো তারা আজকে আখিরাতে শুধু আগুন ভক্ষণ করতেছে, একটার পর একটা আগুন, আগুনের টুকরা গিলে খাচ্ছে, সাথে সাথে বের হয়ে যাচ্ছে, আবার গিলে খাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাই এতিমের সম্পদ ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। রব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা নাকি এতিমের সম্পদকে দুর্বল ভেবে সে কিছু বলতে পারবে না, বিভিন্ন উপায়ে ধোঁকা দিয়ে তাদের সম্পদকে খেয়ে ফেলবে, তাদের সম্পদকে গ্রাস করে ফেলবে, তাদের সম্পদকে দখল করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, সেই কিয়ামতের দিন ইয়াকুলুনা নারা, সে অবশ্যই এর পরিবর্তে আগুন ভক্ষণ করবে, আগুন খাবে। ওয়া সায়াসলানা সাঈরা, অবশ্যই সে আগুন ভক্ষণ করে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। 2 নম্বর শিক্ষা, এতিমকে আদর দিতে হবে, স্নেহ দিতে হবে, তার সম্পদ যেন, হক যেন, অধিকার যেন বিনষ্ট না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের পাশে দিয়ে যাচ্ছেন, যাদের পেট হলো একটা বাড়ির মতো অনেক বড় পেট।
এই পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে আর কামড়াইতেছে। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, এরা হলো যারা নাকি দুনিয়ার জমিনে সুদ খাইতো। সুদখুরদের আযাব হলো এই অবস্থা, তার পেট হয়ে যাবে অনেক বড়, একটা বড় বাড়ির মতো, রুমের মতো, ভিতরে সাপ আর সাপ কিলবিল করে তাকে কামড়াচ্ছে, তাকে আযাব দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার বান্দারা, তোমরা যদি মুমিন হয়ে থাকো, আমি আল্লাহকে ভয় করো এবং সুদ থেকে পরিপূর্ণ বেঁচে থাকো। আজকে সমাজে বিভিন্ন নামে সুদ, এই সুদ আমরা চিনি, জানি, বুঝি, কিন্তু নিজেকে বিরত রাখি না। বন্ধু, সুদ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে, কারণ সুদ যদি আমার হালাল ইনকামের সাথে 100 টাকাও ঢুকে, হালাল ইনকামটাকে সে হারাম করে সমস্ত রিজিকটাকে হারাম করে দিবে, বলি নাউজুবিল্লাহ। সেই সুদখোরদের শাস্তি রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার বান্দারা, এত ভয় দেখানোর পরেও যদি সুদ থেকে নিজেকে বিরত না রাখো, তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে? আমাদের নেই। তার মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব মানে ধ্বংস হয়ে যাব। তাই সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। তাই সাবধান, সাবধান, সাবধান। 4 নম্বর, আয-যানি ওয়াজ-যানিয়া, জিনাকারীদের শাস্তি। দেখলেন যে তাদের সামনে ভালো খাবার আছে কিন্তু সেটা খায় না, না খেয়ে ইচ্ছা করে পচা খাবারের দিকে যাচ্ছে। ভালো খাবার থাকতেও পচা খাবারের দিকে যায়, ঘরে সতী স্ত্রী থাকতেও জিনার দিকে দৌড়ায়। তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে, সাথে সাথে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? বলল, এরা হলো যারা নাকি দুনিয়ার জীবনে, দুনিয়ার জগতে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় জিনার জন্য দৌড়ায়। তাদের এই শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, বলি নাউজুবিল্লাহ। তাই জিনা থেকে আমাদের নিজেকে অবশ্যই পরিহার করতে হবে। 5 নম্বর শাস্তি রাসূল দেখেছেন, মানি'আজ যাকাত, যারা নাকি যাকাত দেয় না তাদেরকে বিষাক্ত কাঁটাযুক্ত ফল খাওয়ানো হচ্ছে। সামনে ভালো ভালো ফল আছে কিন্তু সেটা খেতে পারে না, তাদেরকে জোর করে কাঁটাযুক্ত বিষাক্ত ফল খাওয়ানো হচ্ছে। তারা হলো যাকাত যারা দেয় না, তাদের সম্পদটা যাকাত না দেওয়ার কারণে হারাম হয়ে যায়। যাকাতের সম্পদ 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ গরিবের হক দিবেন, বাকি 39 ভাগ পবিত্র হয়ে যাবে। আর 40 ভাগের 1 ভাগ দিবেন না, 40 ভাগেই অপবিত্র হয়ে যাবে। এজন্য ওই যে ভালো ফল আছে, ভালোটা গ্রহণ করতে পারে 39 ভাগ, কিন্তু সেটা গ্রহণ না করে ওই 1 ভাগ গ্রহণ করতে চাই, দিব না, দিব না, তাইলে 39 সহ সবটাই বিষাক্ত হয়ে যায়, সবটাই হারাম হয়ে যায়। সেই বিষাক্ত ফল তাদেরকে সেই কিয়ামতের দিন খাওয়ানো হবে এবং তার সম্পদগুলোকে সাফ করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, বলি না আউযুবিল্লাহ। 6 নম্বর, যেই সমস্ত বক্তারা ফিতনাবাজ, ফিতনা সৃষ্টি করে, নিজে ওয়াজ করে কিন্তু আমল করে না, মানুষকে বিভ্রান্তি ছড়ানোর জন্য কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা করে, মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাদের শাস্তি আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কিয়ামতের দিন আগুনের কেচি দ্বারা তার ঠোঁট এবং জিহ্বা কাটা হবে। রাসূল জিজ্ঞেস করলেন, এই মেরাজের রাত্রিতে এরা কারা? বলো, এরা হলো আপনার এই দুনিয়ার জমিনে যারা বিশেষ বক্তা, ফিতনা সৃষ্টি করেছে, ওয়ায়েজ যারা অপব্যাখ্যা করেছে, নিজে জানা সত্ত্বেও ভুলটা বলে মানুষকে ভুল পথে পরিচালিত করেছে, বিভ্রান্ত করেছে। সেই বিভ্রান্তকর বক্তা ওয়াজদের জন্য এই আল্লাহ তাআলা এই শাস্তি নির্ধারণ করেছেন, বলি নাউযুবিল্লাহ। 7 নম্বর, রাসূল দেখলেন যে একদল লোক যার মাথার উপরে পাথর দিয়ে মাথাটাকে চূর্ণ করে দেওয়া হচ্ছে,
মাথাটাকে চূর্ণ করে দেওয়া হচ্ছে, মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার চূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার চূর্ণ করে দেওয়া হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, দুনিয়ার জমিনে যাদের কাছে আমানত রাখা হইতো কিন্তু আমানত তারা খিয়ানত করে ফেলতো, আমানত রক্ষা করত না। আমানতের মধ্যে সম্পদ যেমন আমানত, আমানতের মধ্যে কথাও আমানত, আমানতের মধ্যে বিভিন্ন তথ্য আমানত। এই আমানত যারা রক্ষা করবে না, রাসূল তাদেরকে কিয়ামতের দিন তাদের মাথা পাথর দিয়ে এভাবে চূর্ণ করে আযাব দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। 8 নম্বর মদ্যপানকারী, যারা মদ পান করে দুনিয়ায়, তাদেরকে কিয়ামতের দিন সেই বিষাক্ত পুষ পান করানো হবে। পুষ পান করানো হবে, ফুটন্ত পুষ, বিষাক্ত পুষ, কালো দুর্গন্ধযুক্ত পুষ পান করা হবে। রাসূলকে দেখানো হইল যে একদল লোক ফুটন্ত পুষ, দুর্গন্ধযুক্ত পুষ পান করতেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, এরা হলো যারা নাকি দুনিয়াতে মদ পান করে, তাদের আখিরাতে এই অবস্থা হবে। বলেন আউযুবিল্লাহ। তাইলে এই যে আযাবগুলো দেখেছেন রাসূল, এই আযাবগুলোর যেই নিন্দনীয় কাজ আছে, মানবীয় যেই দোষগুলো আছে, সেই দোষগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত কি উচিত না বলেন? 1 নম্বর হলো আমি বলেছিলাম গীবত, নামিমা, গীবত থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর এতিমের সম্পদ ভক্ষণ থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর সুদ থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর জিনা থেকে বেঁচে থাকতে হবে। 5 নম্বর যাকাত সঠিকভাবে আদায় করতে হবে। 8 নম্বর ফিতনা সৃষ্টি করা থেকে, বিভিন্ন বিভ্রান্তকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে হবে। 7 নম্বর আমানতকে রক্ষা করতে হবে, খেয়ানত করা যাবে না। 9 নম্বর মদ পান করা যাবে না, মদ পান থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই 8 প্রকার সহ আরো কিছু আযাব রাসূলকে এই মেরাজের রাত্রিতে দেখিয়েছেন। কেন? রাসূল যেন এগুলো উম্মতের কাছে বর্ণনা করতে পারেন, করার পরে উম্মত যেন বুঝে যে দুনিয়ার জমিনে থাকতেই আল্লাহ তাআলার এই অদৃশ্যের আযাব রাসূলকে দেখিয়েছেন। এর মানে হলো এটা নিশ্চিত আযাব হবে। ও উম্মত, রাসূলের উপর যদি তুমি বিশ্বাস করো, তাহলে এই মানবীয় দোষগুলো থেকে নিজেকে বিরত রাখো। তাই এগুলো থেকে আমরা নিজেকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটা এই নিন্দনীয় দোষ থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুক। আরেকটি ঘটনা বলে শেষ করছি। এই মেরাজের রাত্রিতে মহান মহিমান্বিত নিদর্শন যেগুলো দেখেছেন, এর মধ্যে একটি অন্যতম নিদর্শন ছিল সেই জাহান্নামী পাপাচারীদের আযাব। আরেকটি নিদর্শন, কিছু নিদর্শন দেখেছেন যেটা জান্নাতীদের সুবাস, জান্নাতীদের সেই সুবাস। রাসূল হাঁটতেছেন সেই সিদরাতুল মুনতাহায়, এমন সুগন্ধ আসতেছে যেই সুগন্ধ রাসূল কোনোদিন এই জমিনে পান নাই। বলে এত সুগন্ধ কিসের সুগন্ধ জিবরাইল? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই সুগন্ধ হলো সেই জান্নাতি খাদেমা মাশিতা বিনতে ফেরাউন। এই ফেরাউনের ঘরে একজন কাজের মহিলা ছিল, যে ফেরাউনের মেয়ের চুলগুলোকে আশ্রিয়ে দিত, তাকে বলা হতো মাশিতা। অর্থাৎ মুস্তুন থেকে চিরুনি, যে চিরুনি দিয়ে চুল আশ্রয়, তাকে বলে মাশিতা। অর্থাৎ বিনতে ফেরাউনের মা, ফেরাউনের মেয়ের চুল আশ্রানোর সেই ইমানদার মহিলা যিনি এই চুল আশ্রিয়ে দিত, সে এবং তার সন্তানদের সেই জান্নাত থেকে তাদের সুবাস এবং সুগন্ধ আসতেছে। বলি আল্লাহু আকবার। তাদের কি ঘটনা সেটাও আমরা জানি, সংক্ষিপ্তভাবে বলি। ফেরাউন একদিন এই ফেরাউনের ঘরে মাশিতা বিনতে ফেরাউন, ফেরাউনের মেয়ের চুল আশ্রাচ্ছেন। সেই কাজের মহিলা ইমানদার সেই আল্লাহর বান্দি, সেই চুল আশ্রানোর সময় হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে চিরুনিটা হাতে নিছে, বিসমিল্লাহ বলে, বলি আল্লাহ। তখন সেই ফেরাউনের মেয়ে বলতেছে, আলাকা ইলাহুন আলাকা রাব্বুন গায়রা আবি। ও
কাজের মহিলা, আমার বাবা ছাড়া কি তোমার আর কোন রব আছে নাকি? তখন ওই মাসিদা বিনতে ফেরাউন বলতেছে, হ্যাঁ অবশ্যই, তোমার বাবা রব হতে পারে না, তোমার বাবা রব না, আমার একজন রব আছে, রব্বি ওয়া রব্বুকা, যিনি আমারও রব, যিনি তোমারও রব, ওয়া রব্বু আবিকা, তোমার বাবারও রব, ওয়া রব্বুল আলামিন, সারা জাহানের রব তিনি হলেন আল্লাহ। বলি আল্লাহ। এই কথা বলার পর সে আশ্চর্যান্বিত হয়ে গেল যে আমার বাবার ঘরে থেকে অন্যকে রব মানবে, সেটা কেমন? সাথে সাথে বাবার কাছে গিয়ে অভিযোগ জানালো, ও বাবা জানুনি, সে তো আপনাকে রব মানে না, অন্য আরেকজনকে রব মানে, সে বলে কি আল্লাহ। সাথে সাথে জিজ্ঞেস করলো, ও মা সেটা তুমি কি এই কথা বলছো নাকি? বলে তোমার কোনো রব আছে নাকি? বলে হ আমার রব আছে, সেই রব হলো আমারও রব, তুমি ফেরাউনের রব, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। বলি আল্লাহু আকবার। এই কথা বলার পরে সাথে সাথে অগ্নি জ্বালানো হলো, সাথে সাথে বড় ধরনের একটা চুলা জ্বালানো হলো, সেখানে জ্বালিয়ে সেই মাসে তার বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে 7 জন মেয়ে ছিল, অথবা 7 জন ছেলে ছিল, অথবা 4 জন মেয়ে 3 জন ছেলে ছিল, প্রায় 7 জন সন্তান ছিল, কোন কোন তাফসিরের কিতাবে এসেছে 5 জন সন্তান ছিল। 5 জন সন্তানকে সেই মাসিদা বিনতে ফিরাউনের সামনেই সেই অগ্নিতে নিক্ষেপ করা হলো ইমানের বদৌলতে। বলি নাউজুবিল্লাহ। একজন একজন করে নিক্ষেপ করতেছে, বলে তুমি তোমার কথা থেকে ফিরে আসো, আমাকে রব মানো, তাইলে তোমাকে মুক্ত করে দিব। একজন করে নিক্ষেপ করতে করতে সর্বশেষ যখন দুধের বাচ্চাটাকে নিক্ষেপ করেছে, তখন মাসিদা বিনতে ফেরাউন একটু অস্থির হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ওই ছোট্ট দুধের শিশুর মুখে জবান জারি করে দিয়েছেন। সে বলছে, ও আম্মা একটু ধৈর্য ধারণ করো, আমরা জান্নাতে চলে গেছি, তুমি সত্যের উপরে আছো, ইসবিরি ওয়া আন্নাকি আলাল হক, তুমি ধৈর্য ধরো, তুমি তো সত্যের উপরে আছো, তুমি এই আগুনে ঝাঁপ দিবা মানে জান্নাতে চলে আসবা। বলি আল্লাহু আকবার। সাথে সাথে ওই মাসিদা বিনতে ফিরাউন সহ সবাইকে সেই অগ্নিতে জ্বালিয়ে দেওয়া হলো, ওরা জান্নাতে চলে গেল। তাদের এই স্মৃতিটাকে সকল মানুষকে জানানোর জন্য, ইমানের পথে যদি কেউ অবিচল থাকে তার আমল আল্লাহ বিনষ্ট করেন না, সেটা কিয়ামত পর্যন্ত সকল আনেওয়ালা উম্মতকে জানানোর জন্য রাসূলকে মেরাজের রাত্রিতে সেই মাসিদা বিনতে ফিরাউন এবং তার সন্তানদের জান্নাতের সুবাস রাসূলকে আল্লাহ তাআলা সুগন্ধ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। তাই জান্নাতের কিছু সুবাস রাসূল পেয়েছেন। এর অর্থ হলো আমরাও যারা বিভিন্ন কঠিন মুসিবতেও যদি আমরা আল্লাহর ইমানের উপর অটল থাকি, অবিচল থাকি, ইমান বিনষ্ট হবে না, আমল বিনষ্ট হবে না, অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেনই। এজন্য আমরা রাসূল আরেকটা ঘটনা দেখেছেন যে একদল ব্যক্তি কি করতেছে, এই ধান কাটতেছে, ফসল কাটতেছে, আবার সাথে সাথে ফসল কি হয়ে যাচ্ছে, আগের মতো পূর্ণ হয়ে যাচ্ছে, আবার কাটতেছে, আবার পূর্ণ হয়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল বললেন যে এরা হলো আল্লাহর জমিনে যারা মুজাহিদ ছিল, আল্লাহর রাস্তায় যারা নাকি জিহাদ করেছে, তাদের সেই বিনিময় শেষ হবে না। একবার তারা জীবন দিয়েছে, আবার দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই থাকতো, এজন্য তাদেরকে বারবার তাদেরকে এই সওয়াব দেওয়া হচ্ছে। বলি আল্লাহু আকবার। আরেকটি বর্ণনায় আছে যে তারা যারা নাকি আল্লাহর রাস্তায় দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদে খরচ করত, তাদের প্রতিদান একবার দিচ্ছে, আবার পূর্ণ হয়ে যাচ্ছে, আবার নিচ্ছে, আবার পূর্ণ হয়ে যাচ্ছে, এইভাবে তার প্রতিদানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। বলি আল্লাহু আকবার। এবং সেই সফরে বিলাল ইবনে রাবাহ জুতার আওয়াজ শুনেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে রাসূলের সামনে হাঁটতেছে। বলি আল্লাহু আকবার। তাই জান্নাতের কিছু নিদর্শন রাসূল দেখেছেন, সেই জাহান্নামের কিছু আযাবও দেখেছেন। কেন দেখিয়েছেন? যেন এগুলো আমাদের কাছে রাসূল বর্ণনা করবেন এবং সেগুলো আমরা শুনে জান্নাতের প্রতি আকৃষ্ট হই, জান্নাতের প্রতি উদ্বুদ্ধ হয়। জান্নাত যে আছে, এই জাহরানে 2টা নহর দেখেছে, জান্নাতি নহর, এটা
যে জান্নাত যে আছে এটা অদৃশ্য, কিন্তু রাসূলকে দৃশ্যমান হিসেবে দেখিয়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। অদৃশ্যের কিছু খবর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারাই যারা গায়েবের উপর ঈমান রাখে। এই গায়েবের কিছু বিষয় রাসূলকে সরাসরি দেখিয়ে আল্লাহ মুমিনকে আশ্বস্ত করেছেন, ও উম্মতে মুহাম্মদী, অন্য কোন উম্মতের জন্য এই সুযোগটা আমি রাখি নাই। জান্নাত জাহান্নাম সরাসরি কোন নবীকে দেখাই নাই, এই নবীকে দেখিয়ে প্রমাণ করেছি জান্নাত জাহান্নাম তোমাদের জন্য আছে বরাদ্দ, তুমি যেটা করবা সেটাই হবে। তাই তুমি জান্নাতের দিকে দৌড়াও, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করো। বলি আল্লাহু আকবার। এজন্য এই মেরাজের অন্যতম শিক্ষা হলো যে নিজেকে যেন যেই সমস্ত গুণাবলী, যেই সমস্ত দোষের কারণে ব্যক্তি জাহান্নামী হয়, এগুলো থেকে নিজেকে বিরত রাখবো। আর যেই গুণাবলী, যেই ঈমান এবং আমল করলে জান্নাতি হওয়া যায়, তার উপর অটল এবং অবিচল থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?